হরে কৃষ্ণ। বর্ষানা ধামের এক অপূর্ব সত্য ঘটনা, যা শুনলে গা কাঁটা দিয়ে উঠবে এবং শ্রী রাধারানীর প্রতি প্রেম এবং ভক্তি বৃদ্ধি পাবে। এমন এক সাধুর কাহিনী শ্রবণ করাবো, সত্যি বলছি চোখ থেকে জল চলে আসবে। শ্রী রাধারানীর প্রতি এমন প্রেম, এমন ভক্তি, সত্যি এইরকম ভাব, এইরকম প্রেম যেন হয়তো কিঞ্চিত মাত্র যেন এই অধমের যেন লাভ হয়। চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি। অপূর্ব সত্য ঘটনা। বর্ষানায় থাকতেন এক মহান সাধু। প্রত্যেক দিন ভোরবেলা উঠবেন আর ভোরবেলা উঠে প্রাতঃস্নান করতে যাবেন যমুনাতে। যমুনাতে প্রাতঃস্নান করে তারপর রাধারানীকে দর্শন করতে যান। তো রোজগারের নিয়ম ছিল, প্রত্যেক দিন ভোরবেলা উঠবেন আর যমুনাতে স্নান করার পরে রাধারানীকে দর্শন করবেন, তারপর কিছু ভোজন করতেন। রোজগার নিয়মের মাধ্যমে এইরকম ভাবে রাধারানীকে দর্শন করতেন। ভক্তের এমন ভাব ছিল যে ভোজন করবেন তো তার আগে যমুনাতে স্নান করবেন, তারপর রাধারানীকে দর্শন করবেন, তারপর তিনি কিছু ভোজন করবেন। এইরকম ভাবে প্রায় 80 বছর হয়ে গেল সাধুর বয়স। প্রত্যেক দিন এইরকম ভাবে রাধারানীকে দর্শন করতে আসতেন। তো যখন 80 বছর বয়স হলো, তখন একদিন রোজগারের মতন ভোরবেলা উঠেছিলেন। উঠে প্রাতঃস্নান করলেন যমুনায় গিয়ে। তারপরে রাধারানীর মহলে এলেন রাধারানীকে দর্শন করার জন্য। কিন্তু সেই দিন এমন কি ঘটেছিল, এমন কি ভাবের উদয় হয়েছিল। সেই দিন রাধারানীকে দর্শন করতে এসে ওনার মনে এক ভাব জাগ্রত হলো যে আচ্ছা, আমার তো রাধারানীকে দর্শন করতে করতে আজ আমার বয়স 80 বছর হয়ে গেল। প্রত্যেক দিন এরম ভাবে রাধারানীকে দর্শন করতে আসি, কিন্তু সবাই তো রাধারানীকে কিছু না কিছু দেয়। কেউ আলতা নিয়ে আসছে, কেউ চুড়ি নিয়ে আসছে, কেউ মিষ্টি নিয়ে আসছে, কত কিছু রাধারানীকে দেয়। কিন্তু আমি তো কখনো কিচ্ছু দিইনি রাধারানীকে। তাহলে আমার তো কিছু না কিছু দেওয়া উচিত, কোনো না কোনো পোশাক তো রাধারানীকে দিতেই হবে। তাই ওই সাধু বাবা চিন্তা করলেন যে আমি রাধারানীকে কিছু না কিছু পোশাক পরাবই, যাতে রাধারানী খুশি হয়ে যায়। ওই দিন ঘরে ফিরে এলেন। ফিরে এসে শুধু চিন্তা করতে থাকলেন যে কি দেবো। এরম করতে করতে রাত হয়ে গেল। সারা রাত চিন্তা করতে থাকলেন যে রাধারানীকে কি দেওয়া যায়। তারপরের দিন একদম ভোরবেলা প্রাতঃস্নান করলেন। যমুনা স্নান করে রাধারানীকে দর্শন করতে যাবেন, কিন্তু গেলেন না। চলে গেলেন মার্কেটে, বাজারে। সেখানে গিয়ে রাধারানীর জন্য এক লেহেঙ্গা, খুব সুন্দর লেহেঙ্গা নিলেন। সেই লেহেঙ্গাটা নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে সেই লেহেঙ্গার উপরে বিভিন্ন রকম চুমকি টুমকি দিয়ে খুব সুন্দরভাবে নিজের হাতে তৈরি করলেন। অপূর্ব সুন্দর তৈরি করলেন নিজের হাতে। আর ভাবতে থাকলেন যে এই লেহেঙ্গাটা নিজের হাতে বানিয়েছি, রাধারানীকে যদি একবার পরাই তাহলে অতীব সুন্দর লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে আমার ঠাকুরজিকে, আমার শ্রীজিকে খুব সুন্দর লাগবে। লেহেঙ্গা তৈরি হয়ে গেল। আর তারপরের দিন প্রাতঃস্নান করে সেই লেহেঙ্গা, 80 বছর বয়স, খুব ভালোভাবে চলতে ফিরতে পারেন না, খুব আস্তে আস্তে রাধারানীর মহলে যান। লেহেঙ্গাটা নিয়ে রাধারানীর সিঁড়ি উঠতে অনেক সিঁড়ি উঠতে হয়। তা রাধারানীর সিঁড়িতে উঠতে থাকলেন রাধারানীর মহলের দিকে, রাধারানীকে দর্শন করার জন্য এবং তাকে পড়ানোর জন্য। বেশ মাঝ সিঁড়িতে আস্তে আস্তে এক বর্ষানার এক লাডলি, এক ছোট্ট বালিকার সাথে দেখা। ছোট্ট বালিকা ওই সাধু বাবার কাছে এলেন আর বললেন, আরে বাবা, তোমাকে আজকে যে এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে, কি ব্যাপার? তখন এই সাধু বাবা বললেন, হ্যাঁ মা, আজকের আমি সত্যি খুব আনন্দ আছি, সত্যি খুব খুশি আছি। কারণ আমি এত বছর বাদে আমি আমার শ্রীজি, আমার লাডলি রাধারানীর জন্য এক লেহেঙ্গা তৈরি করেছি, নিজের হাতে খুব সুন্দর করে বানিয়েছি। আজকে যদি রাধারানীকে পরাই তাহলে খুব সুন্দর লাগবে। তখন ওই বর্ষানার বালিকা বললেন, আরে রাধারানীর জন্য লেহেঙ্গা বানিয়েছ নিজের হাতে? আরে বাবা, একবার দেখাও না লেহেঙ্গাটা,
আমি একবার দেখতে চাই। তো বলে জেদ করতে থাকলেন। আর ওই সাধু বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি। বলে এক জায়গায় বসলেন আর লেহেঙ্গাটা বার করে দেখালেন। কিন্তু এত সুন্দর দেখে বর্ষানার ওই বালিকার এত পছন্দ হয়ে গেল। বাবাকে বলতে থাকলেন, বাবা আরে তুমি রাধারানীকে এত সুন্দর লেহেঙ্গা দিচ্ছ, আরে রাধারানী তো রাধা রানী, তার তো অনেক পোশাক রয়েছে, তুমি এক কাজ করো, রাধারানী এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে, এই লেহেঙ্গাটা তুমি আমায় দিয়ে দাও না। সাধু বাবা বললেন, না না না, এই লেহেঙ্গাটা আমি তোমায় কিভাবে দিতে পারি? তুমি চিন্তা করো না, এটা আমি রাধারানীর জন্য বানিয়েছি, আমি তোমার জন্য বাজার থেকে অন্য লেহেঙ্গা কিনে দেব। আমি এখন এই লেহেঙ্গাটা রাধারানীকে পরিয়ে আসি। কিন্তু এই বালিকা জেদ করতে থাকলেন যে না না বাবা, এই লেহেঙ্গা আমার দিতেই হবে, আমাকে দাও না, আমাকে দাও না বলে টানা হেজরা করতে থাকলেন। কিন্তু সাধু বাবা ওই বালিকার কাছে পেরে উঠলেন না, কারণ সাধু বাবার বয়স 80 বছর হয়ে গেছে, সেরম গায়ে জোর নেই, শক্তি নেই। ওই ছোট্ট বালিকা তার গায়ে বল দ্বারা ওই লেহেঙ্গা ছিনিয়ে নিলেন, ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। সাধু বাবা হায় হায় করে কাঁদতে থাকলেন, খুব দুঃখ পেলেন যে এত দিন পরে আমি আমার রাধারানীর জন্য নিজের হাতে বানালাম, নিজের হাতে এত কষ্ট করে লেহেঙ্গা বানালাম রাধারানীকে পরার জন্য, আমার জীবন বৃথা, আমার জীবন বৃথা। এই বলে কাঁদো কাঁদো মনে কাঁদতে থাকলেন, খুব কাঁদতে থাকলেন রাধারানীর জন্য। হে রাধারানী, সত্যি তুমি আমার হাতে লেহেঙ্গা পরতে চাও না, তাই তো এই লেহেঙ্গা এরম ভাবে চুরি হয়ে নিয়ে চলে গেল, তুমি সত্যিই পড়তে চাও না তাই না? বলে খুব দুঃখ করছে আর খুব কাঁদছে। আর ওই সিঁড়ি থেকে কয়েকজন সাধু রাধারানী মহলে রাধারানীকে দর্শন করতে যাচ্ছিলেন। রাধারানীকে দর্শন করতে যাবার পথে সিঁড়ি পথে দেখলেন এক সাধু বাবা বসে কান্নাকাটি করছে। তো পাশে গিয়ে বললেন, বাবা আরে সিঁড়িতে বসে কান্নাকাটি কেন করছো, কি হয়েছে? তখন ওই সাধু বাবা সমস্ত কথা বললেন যে এইরকম ঘটনা ঘটেছে। তখন ওই সাধু বাবারা বললেন, যারে বাবা তুমি এই বিষয়ে কান্নাকাটি করছো, যা হয়েছে ভালোই হয়েছে, ছেড়ে দাও না, ছেড়ে দাও না, তুমি বাজার থেকে আরো একটা নতুন লেহেঙ্গা নিও আর নিজের হাতে বানিয়ে পরে আবার রাধারানীকে পরিয়ে দিও। এই বলে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা চলো, রাধারানীর পট খুলবে, মন্দির খুলবে, রাধারানীকে দর্শন করে আসি, চলো। এই বলে সান্ত্বনা দিয়ে সাধু বাবাকে নিয়ে এলেন। রাধারানীর মন্দিরে যখন মহলে প্রবেশ করলেন তখন রাধারানীর পট খোলেনি, ভিড়ে ভিড়াকার, সমস্ত জায়গায় রাধে রাধে জয় জয়কার চলছে। যখন রাধারানীর পট খুললেন তখন পাশের যে সাধু বাবারা ছিলেন দেখে রাধে রাধে বলে চিৎকার করতে থাকলেন। আর এত সুন্দর রাধারানীকে লাগছিল সেই দিনকে, অপূর্ব সুন্দর লাগছিল। আর এই সাধু বাবা তো মনে এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে, মাথা নিচু করেছিলেন, কিভাবে রাধারানীকে দর্শন করব। আর পাশে সাধু বাবা বলেন, আরে বাবা একবার মাথা তুলে তো দেখো, আজকে রাধারানীকে এত সুন্দর লাগছে, জীবনে কখনো এরকম লাগেনি, একবার তুলে দেখো। যেই না বললেন এই কথা, আর যখন মাথা তুলে রাধারানীকে দর্শন করলেন তখন ওই সাধু বাবা অবাক হয়ে গেলেন। যে লেহেঙ্গা আমি নিজের হাতে এত কষ্ট করে বানিয়েছি, যে সিঁড়ি দিয়ে ওই বোঝবাসী বালিকা ছিনিয়ে নিয়ে গেল, সেই লেহেঙ্গা তো রাধারানী পরে রয়েছে। দেখে আনন্দে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। আর রাধারানীকে বলতে লাগলেন যে রাধারানী, এ তোমারই কাজ ছিল, এ স্বয়ং তুমি রূপ ধরে এসে আমার কাছ থেকে লেহেঙ্গা ছিনে নিলে, কিন্তু কেন রাধারানী, কেন? আমি তো তোমার জন্যই তো লেহেঙ্গা বানিয়েছি, তোমাকেই তো পরাবো বলে নিয়ে এসেছি, আর তুমি মাঝপথে আমার কাছ থেকে নিয়ে এসে ছিনিয়ে নিয়ে গেলে, কেন? একটুও সহ্য হলো না? স্বয়ং রাধারানী বললেন, বাবা তুমি যে আমার এত প্রিয় ভক্ত, তুমি এত প্রেম দ্বারা, এত ভক্তি দ্বারা, এত কষ্ট করে আমার জন্য একটা লেহেঙ্গা বানিয়েছ, তুমি শুধু লেহেঙ্গা কেননি, এর মধ্যে তোমার ভক্তি এবং প্রেম নিশ্চিত ছিল, আমি কিভাবে সহ্য করে থাকতে পারতাম? তুমি আসার আগে আমি আর সহ্য করতে পারছিলাম না যে কখন তুমি আমায় দিবে। আমি সহ্য করতে না পেরে আমি নিজেই সিঁড়ি থেকে তোমার কাছ থেকে লেহেঙ্গা নিয়ে চলে এসেছি,
আমি আর সহ্য করতে পারিনি, দেখো আমাকে কত সুন্দর লাগছে। সাধু বাবা তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, চোখ থেকে অজরে প্রেমের বৃষ্টি হতে থাকলো রাধা রানীকে দর্শন করে, যে সত্যি রাধা রানী, সত্যি তুমি এত করুণাময়, যেই ভক্তের প্রতি, অধমের প্রতি এত করুণা, এত করুণা, এত প্রেম বৃষ্টি করলে, এত প্রেমের কৃপা করলে। রাধা রানীকে ধন্যবাদ দিতে থাকলেন। এটা পরম সত্য ঘটনা, এই কোনো বানানো নয়। এরম সন্ত বৃন্দাবনে হাজারো হাজারো কোণে কোণে রয়েছেন, যা ঠাকুরজিকে, শ্রীজিকে, রাধা রানীকে এক পরম রূপে ভালোবাসেন, পরম সম্পর্কের মধ্যে ভালোবাসেন। তো কেমন লাগলো এই রাধা রানী আর ভক্তের লীলা কথা? এইরকম লীলা কথা যত শুনবেন তত মন প্রসন্ন হয়ে যাবে, তত মন আনন্দে ভরে উঠবে, ভক্তিতে বৃদ্ধি পাবে, রূপান্তরিত হবে। তো এই ভক্ত চরিত্র শুনতে থাকুন, এই লীলা কথা শুনতে থাকুন, প্রেম লাভ হবে এবং ভগবানের সে সেবাতে নিয়োজিত হওয়ার মতন সে প্রেম দ্বারা তার কৃপা লাভ অবশ্যই হবেই হবে। তার সেবাতে নিয়োজিত হন, তাকে প্রেম করুন, ভক্তি করুন, তাকে বিশ্বাস করুন, আর এইরকম ভক্ত চরিত্র, ভক্তের লীলা কথা শুনতে থাকুন। যদি ভালো লাগে লীলা কথা, বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।